একাধিক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তোপ দাগল তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব মৃত শিশুদের পরিবারকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলে শাসক দল। দাবি, আবাস প্রকল্পে পর্যাপ্ত সহায়তা মিললে মাটির বাড়ি বা দেওয়াল চাপা পড়ে এমন মর্মান্তিক মৃত্যু ঠেকানো যেত। গত বছর বিষ্ণুপুর ব্লকের বোড়ামারা গ্রামে এবং সম্প্রতি পাত্রসায়ের ডাংপাড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 শিশুর। আগেরটা ডেটটা কবে ছিল? দিল্লি অভিযানের আগের দিনে গিয়েছিল। আগের দিনে কলকাতা গেল। তার আগের দিন ঘটনাটা এখান থেকে কলকাতা গেল। কলকাতা থেকে ডাইরেক্ট গেল। বাসন থেকে ছিল, বাসনই প্রবলেম কেন দেখেন না, ব্যাপারটা সাংবাদিক সম্মেলন যে কেউ করতে পারে। সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু কি ছিল সেটা তো বলতে জানাতে হবে। পরিবারের লোক দাবি করে যে কেন্দ্র সরকার থেকে যে বাড়ি ছিল তারা কিছুগুলো মারা যায়। না, কেন্দ্রীয় সরকার বাড়ি তো 28টা রাজ্যে দিচ্ছে, অর্থাৎ 29টা রাজ্যের এই রাজ্যেও পাচ্ছে। কিন্তু এখানে আগে বলতে হবে যে এখানে লোক যদি চুরি না করতো তাহলে বাড়িগুলো আজকে তারা পেত। আজকে যারা পঞ্চায়েতে রয়েছে, তৃণমূলের নেতা রয়েছে, পঞ্চায়েত সমিতিতে রয়েছে, তারা যদি চুরি না করতো তাহলে কেন্দ্রীয় সরকারের বাড়িগুলো পেত। কারণ বাকি 28টা রাজ্যে তার ভারতীয় জনতা পার্টি নয়, সেখানে বাড়িগুলো হচ্ছে। ঠিক আছে, সব জায়গাগুলোতেই হচ্ছে, শুধুমাত্র এখানে নেই। এখানে চুরির জন্য আটকে গেছে, তাদের এখানে দুর্নীতির জন্য বাড়িগুলো আটকে গেছে, আর কিছুই না। এটা খুবই দুর্ভাগ্যজনক যে একজন শিশু মারা গেছে, কিন্তু তার জন্য এখানকার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদ যারা জোর করে এইসব জায়গাগুলো জিতেছে, তারা কি করছেন? আমাদের প্রশ্ন হচ্ছে তারা কি করছেন? মানুষ অর্ধাহারে মারা যাচ্ছে, অনাহারে মারা যাচ্ছে, কোনো জায়গাতেই তো মানে সলিউশন কিছু হচ্ছে বলে আমরা জানাই। কেন্দ্রীয় সরকারের উপরে দোষ চাপিয়ে 26-এর বৈতরণী পার করা যাবে না, মানুষ বুঝে নিয়েছে। তৃণমূলের সভাপতি তিনি দাবি করছেন যে শুভেন্দু অধিকারী তো বাংলায় কথা বলে, বাংলায় জন্মেছে। তাহলে এটা কি বাংলাদেশি? আমার কথা হচ্ছে যে এই তৃণমূলের সভাপতি কিন্তু পড়াশোনা করতে হবে। কারণ সত্যি কথা, আমার মনে হচ্ছে লোকটা এডুকেশন কোয়ালিফিকেশন খুব কম বলে আমার মনে হয়। কারণ এইখান ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট, তিনি এই ক্লাসিক ভাষার তকমা দিয়েছেন বাংলাকে। এতদিন মমতা ব্যানার্জি ওখানে মন্ত্রী হয়েছেন, সাংসদ ছিলেন, কই করতে পারেননি তো? তাই সেটা নয়, কিন্তু যে বাংলা ভাষার কথা বলছেন, যেটা রাবীন্দ্রিক বাংলা ভাষা কি তারা বলছে? কারো এইটা আজকে দেখবেন না যে 1, 2, 3, 4 বা 1, 2, 3, 4 যে স্কুলে পাঠ্য বই শিখছে, সেখানে বাংলা ভাষায় খালা, আপনার আম্মা, আব্বা, এগুলো কি বাংলা ভাষা? এটা যদি বাংলা ভাষা হয় তাহলে সে বাংলা ভাষা বাংলাদেশি ভাষায় বলেই আমরা জানি। সে বাংলা ভাষা রাবীন্দ্রিক বাংলা ভাষা। আজকে মূলত বিষয় হচ্ছে যে গত পরশুদিন জেলার পাত্রসায়ের ব্লকের বিষ্ণুপুর গ্রামে একজন 2 বছর 6 মাসের একটা কন্যা সন্তান দেওয়াল চাপা পড়ে মারা যায়। এর কারণে আমরা আজ প্রেস কনফারেন্স ডেকেছিলাম যে গত বছরও বিষ্ণুপুরের 3টি সন্তান একইভাবে দেওয়াল চাপা পড়ে মারা যায়। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে দিল্লি গিয়েছিল গ্রাম উন্নয়ন দপ্তরে দরবার করতে, যে মানুষের আবাস যোজনার টাকা এবং 100 দিনের কাজের টাকা দেওয়া হোক, কিন্তু তারা কর্ণপাত করেনি। তারা সেই অসহায় সন্তানহারা বাবাদের উপরেও লাঠিচার্জ করে কিন্তু দিল্লি থেকে তারা তাড়িয়েছিল, গ্রেফতার করেছিল। আজ আবার এক কন্যা সন্তানকে আমরা হারালাম। একদিকে যারা বাংলা এবং বাঙালির বিরোধিতা করছেন, বাংলা ভাষার বিরোধিতা করছেন, আর একদিকে তারা হিন্দুত্বের জিগির তুলছেন। তাহলে আমার প্রশ্ন, যিনি এই কর্মকাণ্ডের মূল খলনায়ক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি মিথ্যা তথ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রভোগ করেছেন যে 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা বন্ধ করুন, তার কারণে কেন্দ্র সরকার এটা বন্ধ করেছে। আমার বিরোধী দলনেতার কাছে প্রশ্ন, বাংলা আপনি বলছেন, বাঙালি আপনি, বাংলা বলার জন্য অন্য রাজ্যে বাঙালিদেরকে হেনস্থা করছেন, অন্য রাজ্যে বাঙালিদের